শিশু ধর্ষণের বিচার দ্রুত সম্পন্ন করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিধান রেখে বৃহস্পতিবারের মধ্যে সংশোধন হচ্ছে আইন। নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিচার ও তদন্তের সময়ও কমিয়ে আনা হচ্ছে। এছাড়া ডিএনএ প্রতিবেদন ছাড়াই বিচারিক কার্যক্রম চলমান রাখার বিধানও থাকছে। একের পর এক নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের ঘটনায় দেশজুড়ে চলছে তোলপাড়। ধর্ষণ নির্যাতন বেড়ে যাওয়ায় উদ্বেগের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন এলাকায় চলে প্রতিবাদ বিক্ষোভ। এই বাস্তবতায় সোমবার দুপুরে নারী ও শিশু ধর্ষণের বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিশেষ সভায় বসেন উপদেষ্টারা। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আসেন দুই উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এ সময় পরিবেশ উপদেষ্টা জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের বেশ কিছু সংশোধনী প্রস্তাব এসেছে। যাচাই বাছাইয়ের পর হবে চূড়ান্ত অনুমোদন। ধর্ষণ মামলার বিচারিক কার্যক্রম সচল রাখতে ঢাকার বাইরে আরও 2টি ডিএনএ ল্যাব স্থাপনের কথাও জানান তিনি। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধন আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে উত্থাপন করা হলে আমাদের ক্যাবিনেট সেটা নীতিগত অনুমোদন দেয়। ইতোমধ্যে আমরা কিছু মতামত পেয়েছি, যে মতামতগুলো পেয়েছি এগুলো যাচাই বাছাই করব আমরা কাল পরশু, এবং বৃহস্পতিবারে এই অ্যামেন্ডমেন্টে আমরা চূড়ান্তভাবে অনুমোদন দেবে বলে আশা করছি। আইন উপদেষ্টা জানান, শিশু ধর্ষণের ঘটনায় বিশেষ ট্রাইব্যুনালের বিধান রেখে বিচার ও তদন্তের সময় কমানো হচ্ছে। বিয়ের প্রলোভন দেখিয়ে সম্মতি নিয়ে প্রতারণামূলকভাবে হোক বা বিয়ের প্রলোভন নিয়ে হোক সম্মতিক্রমে যেই ধর্ষণের ঘটনাগুলোর বিচার, সেটা একটা আলাদা অপরাধ। সম্মতি ব্যতি রেখে যে ধর্ষণ, সেটার ক্ষেত্রে বিচার এবং তদন্তের সময় কমানো হয়েছে। আমরা এটার উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। উপদেষ্টা পরিষদের বিশেষ এ সভায় দেশের বিভিন্ন স্থানে মাজার ভাঙার বিষয়েও আলোচনা হয়। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা।